পশ্চিম মেদিনীপুরের গড়বেতা শালবনী, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। পাশেই রয়েছে পড়শি ঝাড়গ্রাম, আর এই জঙ্গলগুলি মহাকাল বাবার বিচরণ ক্ষেত্র। হেমন্তে যখন ধান পাকে তখন পাকা ধানের গন্ধেই জনবসতিতে চলে আসে এই দাঁতালির দল। বিঘের পর বিঘে জমির ধান নষ্ট হয়ে যায় এদের তাণ্ডবে। বন দফতর চেষ্টা চালায় নিজেদের মতো করে, কিন্তু এই চেষ্টা যথেষ্ট নয়। এবার এই সমস্যা সমাধান করতে নতুন ভাবনা। হাতিদের জন্য মেদিনীপুরে তৈরি হচ্ছে বাঁশ বন। কচি বাঁশ পাতা হাতিদের পছন্দের খাবার। সে কথা মাথায় রেখে চাঁদরা, পিরাকাটা, লালগড় এই 3টি রেঞ্জে 50,000 বাঁশের চারা লাগানোর প্রকল্প নেওয়া হয়েছে। হাতির খাওয়ার জন্য কিছু ভিতরে এরকম গাছ লাগাতে হবে যে হাতি খেতে পারে, তাকি ও বাইরে কম আসবে। হ্যাঁ, এটা তো আমরা স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট উদ্যোগ নিয়েছে। তো এমনি আমি প্ল্যান্টেশনে যে এই বছরে প্ল্যান্টেশন হবে তার মধ্যে আকাশমণি বন্ধ করা হয়েছে। বাট जो भी হাতির খাওয়ার জন্য আছে, পিয়াসাল আছে, কাঁঠাল আছে, এইসব গাছ লাগাচ্ছি। বাট এই গাছ আসার জন্য তো অনেক বছর লাগবে, 6-7 বছর, বড় হওয়ার জন্য 10 বছর লাগবে। তার আগে এমনি কিছু গাছ লাগাচ্ছি আমি। লাস্ট ইয়ার 10 হেক্টর গাছ করেছিলাম, এই বছর 20 হেক্টর করছি। আর কিছু ব্যাম্বু লাগাচ্ছি আমি। লাস্ট ইয়ার लगभग 8,000 ব্যাম্বু লাগিয়েছিলাম अराउंड 20 হেক্টর এরিয়াতে মধ্যে। এই বছর কিছু বড় করে 50,000 ব্যাম্বু লাগাচ্ছি। ওটা হাতি এসে দল ছুটি হাতিগুলো গ্রামে প্রবেশ করে যাচ্ছে, তো তার জন্যে এই বাঁশ হাতির খাবার জন্যে লাগানো হচ্ছে, যাতে না গ্রামে না আসে। চারা তৈরির ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে বনকর্মীরা। রেঞ্জ অফিসগুলিতে তৈরি হচ্ছে এই বাঁশ চারা। জাগুয়া, ভালকি, তরল বাঁশনি সহ বিভিন্ন প্রজাতির বাঁশের চারা তৈরি করা হচ্ছে। যেসব জঙ্গলে হাতির বাসস্থান, সেই সব জঙ্গলে এই চারাগুলি লাগানো হবে। খিদের সময় দলছুট হাতিগুলি এই বাঁশের পাতা খেতে পারবে। সেই সঙ্গে একাধিক জায়গায় বিভিন্ন প্রজাতির ঘাস চাষও করা হবে, যার ফলে জনবসতি হাতির তাণ্ডব থেকে রক্ষা পাবে। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।